আও গেরাট খাও আও 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 আও। দেখছো এই গরুটা আমার পোলা কিনছে, কত বড় গরু। অনেক বড় গরু, অনেক গোস্ত হইব। আর তাছাড়া কিনবো না বড় গরু? আমার পোলা ঢাকা শহর থাকে, এত বড় বাড়ি। হ্যাঁ, আমার পোলার তো নাম ডাক আছে, সবাই এক নামে আমার পোলার চিনে, বুঝো না? এর লেগেই আমার পোলা বড় গরু কিনছে। এই আপনারা কারা? হ্যাঁ, কইতে হইছেন? হ্যাঁ নাকি? ও বুঝতে পারছি। হ্যাঁ, গরু চুরির মতলব গরু চুরি করতে আইছেন? হ্যাঁ। আরে বাবা কি কও? আবার কি কমু? দরজাটা ফাঁকা হয়েছেন, ভিতরে গেছেন। আপনার কি আমি দোকানে দিতে পারবো নাকি? হ্যাঁ, চোর বোর বেড়া আনতে। বাবা আমার শোন না, এই বাড়িটা আমার পোলার, আর এই গরুটা আমার পোলাই কিনছে। কিসে? এই বাড়ি আপনার পোলার, এই গরু আপনার পোলাই কিনছে? এই মিয়া লাড়ি দেখছেন বাইরে কিন্তু স্মৃতি শুধু একবারে আলো এলাম। হ্যাঁ, কত বড় সাহস! আমগো সারের বাপা আপনি, আপনার দেখা যায় তো পুরো ফকিরনি। কইতে আইছেন? বেরোন বেরোন, নাহলে বাইরে কিন্তু সোজা করে এলাম। বাবা আমরা গ্রামে থাকি, এইভাবেই চলাফেরা করি। আর তুমি বিশ্বাস করো বাবাজি, এইটা আমার পোলার বাড়ি। আমার কি পাগল পাইছেন, বোধাই পাইছেন? আপনি কইবেন আমি বিশ্বাস করবো? হ্যাঁ, আমগো সারের বাপা আপনি। কোন কোন দিকটা, কোন অ্যাঙ্গেলটা বোঝা যায় আমগো সারের বাপা আপনারা? বেরোন বেরোন। এই চলো পোলার কাছে যাই। পোলার কাছে কইজন গেট দেবেন, গেটের দিকে বেরোন। আরে বাবা যে এরকম করতেছো কি লিগা? কথা বিশ্বাস করো না, আমি মিথ্যা কথা কইতাছি, আমি বুড়া মানুষ। বাটপাই করার জায়গা পান না? হ্যাঁ, বাটপাই করতে হলে এই নিয়ে আইতে হইলো। আমি ভালো ভালো কইতাছি, এই যাতে বাইরান, নাহলে কিন্তু আমার এই লাড়ি আপনার গাড়ি উঠে যাবো বলতেছি। বাইরান বাইরান। বুঝলাম না তুমি এমন করতেছো কি লিগা? তুমি বাড়ির দারোয়ান না? হ্যাঁ দারোয়ান। তো তুমি বাড়ির দারোয়ান হইয়া মালিকের বাপ মা লাগে এমন করো কে? আবার কইতেছে মালিকের বাপ মা। আপনি কি চান এই লাড়িটা আপনার গায়ে উঠাই? হ্যাঁ, কোন অ্যাঙ্গেলটা বোঝা যায় যে আপনি আমগো মালিকের বাপ মা? এই এই বেরান বাইরান। আর শুনলা তো কি লিগা? কি করবো কি করবো? বাইরান বাইরান। আরে বেরান আরে বাইরান। আরে বাবা এই থাম, কি ব্যাপার, কি হয়েছে কি এখানে? আরে স্যার হয়েছে কি, দেখেন দুটো পাগল হয়েছে। এই পাগল দুটো আগে কইতাছে ওনা নাকি আপনার বাপ মা। বাবা কেমন আছস? আচ্ছা ঠিক আছে, তুই গেটে যা, আমি দেখছি, যা না গেটে। ঠিক আছে। তোর ফকিনি বাপমা যেখানে চলে আসছে, এটা যদি এলাকার লোকজন জানে, মান সম্মান কিছু থাকবো? এই এদিকে আসো, এদিকে আসো। কি রে বাবা এমন করতেছস কে? টানতেছস কে? থামো না। এই তোমরা যে গ্রাম থেকে এই বেশে চলে আসছো, এই এলাকার মধ্যে সবাই জানে যে আমি এলাকার সবথেকে বড় লোক, 10 তলা বাড়ির মালিক। তোমরা এইভাবে আসছো, আমার কি মান সম্মান থাকবো? এটা কেমন কথা কস রে বাপ? হ্যাঁ, তুই আমার পোলা, গরু কিনছিস বড়, কুরবানি দিতেছস, দিতাম না? শোনো, এই এলাকাতে না আমার একটা নাম ডাক আছে, বুঝতে পেরেছো? আমরা যে সোসাইটিতে থাকি এখানে সবাই জানে সবথেকে বড় লোক আমি, 10 তলা বিল্ডিং এর মালিক। দেখেছো, 2 লাখ টাকা দিয়ে আমি গরু কোরবানি দিতে আসি। এখানে যে তোমরা এই অবস্থায় চলে আসছো, এই পজিশনে, এগুলা যদি মানুষজন জানতে পারে যে তোমরা আমার বাবা মা, আমার মান সম্মান একদমই থাকবো না, বুঝতে পারছো? এটা কোনো কথা কইলে বাজান? হ্যাঁ, তুই বড় লোক, তোর 10 তলা বাড়ি আছে, কুরবানি দিতেছস, তাই বলে আমরা তোর বাপ মা, আমরা আইলে তোর মানুষ থাকবো না, এটা তুই বাবা কইতে পারলাম করে? এই থামো, তোমরা যে আমার বাপ মা এটা যেন কাকপক্ষে জানতেও না পারে। এটা কেমন কথা কস? এই চুপ চুপ, তোমরা যে আমার বাবা মা এটা যেন কাকপক্ষিতেও জানতে না পারে। আরে এই কুরবানির পরে তো মাংস তোমাদের জন্য পাঠাইয়ে দিতাম, আবার এখানে নাচতে নাচতে চলে আসছো কিসের জন্য? বাবা রে, তুই কি মনে করস তুই কুরবানি দিতেছস গরু গোস্ত খাইতে আইছি? না বাবা, গরু গোস্ত খেতে নাই, তোর দেখবার আইছি। আর আমার তো অনেক খুশি লাগতেছে, আমার পোলায় কুরবানি দিতেছে, তার জন্য আইছি। এমন ভাবে বলতেছো যে না আমাদের আর দেখতে পাও না, আমার দেখার জন্য একদম কুরবানির আগে চলে আসতে হবো। তোমরা যে আসছো, এখন যদি লোকজন জানতে পারে, আমার সোসাইটির বন্ধু বান্ধব যদি জানতে পারে, আমার মান সম্মানটা কোথায় যাবে? তুমি একবার ভাবছো? মানে বাপ মারছে, তোর কাছে মান সম্মান বড় না? হ্যাঁ বড়। এই এখানে দাঁড়া দাঁড়া এইভাবে বললে কি যাইবো? লোকজন জানার আগে, দেখার আগে এদেরকে প্রয়োজনে ঘাতা বের করো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এই শোনো, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। কোরবানির পরে মাংস আমি পাঠিয়ে দেবো, আমার বাসায় আসার কথা একদমই ভাববা না। যাও, বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাবো? আমি বেরিয়ে যাবো? কিরে, তুই আমার সন্তান, আমি তোর বাপ। আমি খেতে খামারে কাজ করে তোর আমি বড় করছি, তোর লেখাপড়া করাইছি, তোর মানুষও তো মানুষ করছি, নিজে না খাই তোর আমি খাওয়াইছি। আজকে তুই আমার পোলা, আচ্ছা ব্যবসা খরচ লাখ লাখ টাকা কামাস, 10 তলা বাড়ি করছো ঢাকার শহরে, গরু কিনছিস বড়, কুরবানি দিবি। আমার গ্রাম থেকে আইছি, আমার পোলা কুরবানি দিতেছে, খুশিতে আইসি। আর তোরে তুই আসার সঙ্গে সঙ্গে আমাকে অপমান করতেছস, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিতেছস, আবার বলতেছস আমগো পরিচয় দিলে তোর মান সম্মান থাকবো না, সম্মান চলে যাইব, সম্মান চলে যাইব।
হ্যাঁ? কিরে কিরে লজ্জা লাগে, লজ্জা লাগে বাবার পরিচয় দিতে, মার পরিচয় দিতে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বুকের দুধ খেয়ে তোর বড় করছে, তোর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, লজ্জা লাগলো না এমন কথা বলতে? তোর বুকটা একটু খাইপে উঠলো না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুই থাক তোর 10 তলা বাড়ি লইয়া, বড় করে কুরবানি দে। বাপ্পারে দেখার লাগবো না, বাপ্পারে খাওয়ার লাগবো না। হ্যাঁ যান যান, বিদায় হন এখান থেকে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। এর বাপ ছেলে কথা বলতেছি, তুমি একটা বেদব। তোমার বাপ মা তোমার শিক্ষা দিতে পারে নাই। যদি শিক্ষা দিত না, শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে পারতা না তুমি। শোন, চলে যাইতাছি, আর কোনোদিন আসবো না তোর বাড়িতে। আজ থেকে বাপ আমার কোনো সন্তান নাই, আমার সন্তান মারা গেছে, মারা গেছে। থামো না, তখন থেকে শুরু করে দিয়েছে একদম নেকা কান্না। শোনো, এইসব না অতীত ঘাটাঘাটি করে আমার কাছে কোনো লাভ হবে না। ওই অতীতে যা করেছো করেছো, শেষ। তোমাকে না আমি বলে দিয়েছিলাম আমার বাসায় তুমি আসবে না। তুমি আমাকে দেখেছো, আমার পজিশনটা দেখেছো, তোমাদের সাথে কি আমার যায়? তোমাদের পরিচয় দিতে না আমার লজ্জা লাগে। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। প্রতি মাসে মাসে তো ভিক্ষা পাঠিয়ে দেই। এই যে কুরবানি দিতাম, কুরবানির মাংস না গরিব দুঃখীদের যেভাবে দিতাম, তোমাদেরকেও সেভাবে পাঠিয়ে দিতাম। তোমরা কি করবে এখন? দুজন মিলে আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। লাগবে না তোর ভিক্ষা, ভিক্ষা দিতে? হ্যাঁ, মাসে মাসে অল্প করে টাকা দিতি বাপ মারে চলার জন্য, এটা ভিক্ষা? হ্যাঁ, এটা ভিক্ষা দিতি? বাহ, চমৎকার, দাও। দেখো তোমার সন্তান কি বলে, মাসে মাসে আমাদের খাওয়ার টাকা দিত, তাও নাকি ভিক্ষা দিত, ভিক্ষা দিত। মাংস ভিক্ষা দিব, কুরবানির গোস্ত ভিক্ষা দিব। এই ওনারা এখানে এসে তামসা শুরু করছে কেন? মানুষজন শুনলে কি বলবো? এই আর কেউ শুনবো না বৌমা, আর কোনোদিন আসবো না। ঠিক আছে বাবা, সুখে থাক, ভালো থাক, ভালো থাক। তোর টাকাও লাগবে না, তোর মাংসও লাগবে না আমাদের। তোর পজিশন লয়ে থাক, তোর 10 তলা বাড়ি লয়ে থাক। যান তো, বের হন, আর কথা বললেন না আপনি। শোনো, এতদিন এই ফকিন্নিগুলোর যা টাকা পয়সা দিতে, এখন কিন্তু তাও দিতে পারবে না, বইলা দিলাম। যেভাবে যাচ্ছে না কান্না করতে করতে, দেখো আবার রাস্তায় আমার বন্ধু বান্ধবের কাছে কান্নাকাটি করে উল্টাপাল্টা বলে কিনা, তাহলে না আমার মান সম্মান পুরো দফারফা হয়ে যাবে। তোমার মান সম্মান দফারফা করতে এখানে আসছে ওনারা, বুঝতে পারছো? এই যে টাকা পাঠাইতে না মাসে মাসে, এগুলো তো ওনাদের পেট ভরে নাই। এখন আসছে ওনারা এই 10 তলা বিল্ডিং এ থাকার জন্য, প্ল্যান করে আসছে, যত সব।